হ্যালো ফ্রেন্ডস, শুদ্ধ ছাদ বাগানে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ শুদ্ধ ছাদ বাগানে শুদ্ধকে নিয়ে বসে আছি। এই আমটি BN7 জাতের একটি আম। আপনারা তো দেখেছিলেন রিসেন্ট একটি ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে। শুদ্ধ ওর গাছ থেকে আমটি হারভেস্ট করেছিল। তো বন্ধুরা, শুনেছি এটি নাকি কিং অফ চাকাপাতের মতোই হয়ে থাকে। এর টেস্টও নাকি ওরকমই কিং অফ চাকাপাতের মতো, শুধুমাত্র আমার এই আমটির সাইজ একটু ছোট হয়েছে। তো বন্ধুরা, এখন আপনাদের সামনে আমি এটি রিভিউ নিয়ে আসবো। এটি টেস্ট করে আপনাদেরকে বলবো এটির টেস্টটা সত্যি কিং অফ চাকাপাতের মতো কিনা। আম খাবে? তুমি আম খাবে? ওয়াও, ওদের কালারটা চমৎকার এসছে। আমি শুদ্ধকে দিয়ে টেস্ট করাবো। বলো কেমন? ওয়াও টেস্টি। বন্ধুরা, ও কিন্তু বলেছে ওয়াও টেস্টি, তার মানে ওর ভালো লেগেছে। আর ও তো পার্সোনালি ও ম্যাঙ্গোটা অনেক পছন্দ করে, ওর খুবই পছন্দের একটা ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো। বন্ধুরা, সবাই বলে BN7 জাতের আমের টেস্ট নাকি কিং অফ চাকাপাতের মতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে কিং অফ চাকাপাতের চেয়েও BN7 জাতের আমের টেস্টটা আরেকটু কড়া, মানে এটি আরো কড়া মিষ্টি বলে মনে হচ্ছে। আর কিং অফ চাকাপাত তো হালকা, আমার মনে হয় একটু এটা চেয়ে একটু কম মিষ্টি, কিন্তু আমার কাছে এটা বেশি মিষ্টি লেগেছে। আর কিং অফ চাকাপাতের কিন্তু স্কিনটা একটু মোটা হয়ে থাকে, যেটা আমি বুঝলাম BN7 জাতের আমের কিন্তু স্কিনটা একদম পাতলা। বন্ধুরা দেখুন, একদম পাতলা স্কিনটা, কিন্তু অন দ্য আদার হ্যান্ড কিং অফ চাকাপাতে কিন্তু স্কিনটা একটু মোটা হয়। দেখুন বন্ধুরা, আমার শুদ্ধ কিন্তু অনেক এনজয় করে খাচ্ছে আমটি। ও পার্সোনালি ম্যাঙ্গো অনেক পছন্দ। তো বন্ধুরা, আমি BN7 জাতের আমকে হাইলি রেকমেন্ড করছি। আপনারা যারা শৌখিন প্রিয় মানুষ, তারা আপনাদের কালেকশনে একটি BN7 জাতের আম রাখতে পারেন। এর মিষ্টতার পরিমাণ অনেক বেশি। আর বন্ধুরা, এর অ্যারোমাটাও কিন্তু কিং অফ চাকাপাতের মতোই। এর নামকরণটি সম্ভবত আমাদের বাংলাদেশি নার্সারিরা দিয়েছে। BN7 জাতের আম কিন্তু হোল ওয়ার্ল্ডে কিন্তু অ্যাভেলেবেল না, এটি মোস্ট প্রবাবলি আমাদের বাংলাদেশেই বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে শুদ্ধ ছাদ বাগানের সাথেই থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। টাটা।